ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2011-12 শিক্ষাবর্ষের ছাত্র। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন সময় আগুন ছড়ানো বক্তব্য দিয়ে তুমুল আলোচনায় থাকা কে এই নতুন সভাপতি সাদ্দাম হোসেন, বিস্তারিত সুরুজ আহমেদের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে গত 31 আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় আগুন ছড়ানো বক্তব্য দিয়ে মেধাবী ছাত্রনেতা হিসেবে ব্যাপক প্রশংসা কুড়ান সাদ্দাম হোসেন। বক্তব্যে চমৎকার কাব্যিক শব্দের ব্যবহার ও তথ্য সমৃদ্ধ কথাগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। আজকের বিশ্ব বাস্তবতাতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক। আজকে আমরা এই মুজিব বর্ষ পালন করার সময়ে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সঙ্গে আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যখন আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন যে আজকের এই বিভাজিত বিশ্বে, আজকের এই ধর্ম কিংবা জাতিগত বিদ্বেষের বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রীয় ভাবনাই বিশ্বকে পথ দেখাতে পারে। তিনি বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শন সেটি একটি ব্যতিক্রমী দর্শন। তবে সাদ্দাম হোসেন এর আগেও আলোচনায় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলেন আলোচনার শীর্ষে। শেষ পর্যন্ত তাকে ডাকসুর সহ সাধারণ সম্পাদক পদে লড়াই করতে হয়। মননশীল ও সৃজনশীল ছাত্রনেতা, শিক্ষার্থী বান্ধব আচরণ, আপোষহীন, বাকপটু, সুবক্তা, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী হওয়া সহ নানা কারণে সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। ছাত্রলীগের কমিটি গঠনের পূর্বে সবচেয়ে আলোচিত নাম ছিল সাদ্দাম হোসেন। এখন পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে সাদ্দামের নাম জড়ানোর কোনো অভিযোগ নেই। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2011-12 শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের আবাসিক শিক্ষার্থী। সাদ্দাম হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার বদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম। দায়িত্ব পালন করেন ডাকসুর এজিএস হিসাবে। সে সময় সর্বোচ্চ ভোট পেয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে তিনি স্যার এ.এফ. রহমান হলের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাদ্দাম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বাবা মোহাম্মদ আমিনুল হক দিনাজপুর মুজিব বাহিনীর একটি দলের ডেপুটি কমান্ডার ও পরবর্তীতে উপজেলা পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে পঞ্চগড় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন। সাদ্দামের বোন আসমাউল হোসনা মনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে অগ্রণী ব্যাংক ইউনিটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি। এর আগে গত 6 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন 24 ডিসেম্বরের আগেই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। সুরুজ আহমেদ, দেশ টিভি।